আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের 4th লেকচারে স্বাগতম। আমরা গত লেকচারে দেখেছিলাম কিভাবে আমরা ওডি ফর্ম করতে পারি, আর এই লেকচারে দেখবো হচ্ছে আমরা কিভাবে ফার্স্ট অর্ডার ওডি সলভ করতে পারি। তো ফার্স্ট অর্ডার ওডি সলভ করার জন্য কয়েকটা মেথড আছে, এর মধ্যে যেটা হচ্ছে একদম বেসিক ওটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল মেথড। আচ্ছা, সেপারেশন অফ ভেরিয়েবল জিনিসটা কি? যদি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই হয়, ফাংশন অফ এক্স কমা ওয়াই, তাহলে আমরা যদি এই ফাংশন অফ এক্স ওয়াইকে এম অফ এক্স আর এন অফ ওয়াই এই আকারে ভেঙে নিতে পারি বা এই আকারে কনভার্ট করে নিতে পারি, তারপর আর আর গুণ করে দিলে আমার এই ইকুয়েশনটা ইন্টিগ্রেট করার উপযোগী হবে। ফরমেশনে আমরা কি করছিলাম? ফরমেশনে আমরা ডিফারেন্সিয়েট করা লাগছে। সো যখন আমরা সলভ করব তখন অবশ্যই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করতে হবে, মানে জাস্ট উল্টা। তো লিখি আমি dy dx is equal to m of x by n of y। এই আকারে লেখার পর জাস্ট আর আর গুণ করে দেব। n of y dy is equal to m of x dx। এবার যদি ইন্টিগ্রেট করে দিই, n of y dy is equal to m of x dx। সেপারেশন অফ ভেরিয়েবল হচ্ছে জাস্ট আমার dy আর dx এর, মানে dy আর dxকে আমি যে y এর ফাংশন আর f এর ফাংশন ওইগুলোর সাথে নিয়ে ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেট করলে আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে p অফ y, ফাংশন অফ yটাকে p অফ y ধরলাম, আর এটা হচ্ছে q অফ x প্লাস, যেহেতু ফার্স্ট অর্ডারের জন্য আসবে হচ্ছে একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এই কনস্ট্যান্টের যদি আমার বাউন্ডারি কন্ডিশন দেওয়া না থাকে তাহলে এই কনস্ট্যান্টের মতো থাকবে। আর যদি বাউন্ডারি কন্ডিশন দিয়ে দেয় লাইক দ্যাট, যদি বাউন্ডারি কন্ডিশন দিয়ে দেয় মানে কি, এই যে এটা হচ্ছে এক্স এর মান, এই এক্স এর মানের জন্য ওয়াই এর মানটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এরকম একটা বাউন্ডারি কন্ডিশন যদি দেওয়া দেয়, তখন আমি এই যে পি অফ ওয়াই ওয়াই এর মান বসাবো, পি অফ এক্সে কিউ অফ এক্স এর মান বসাবো, তখন সি এর একটা নির্দিষ্ট মান আসবে। ওই মানটা যে সলিউশনটা আসছে ওই সলিউশনটাতে ইনপুট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি ফার্স্ট যে প্রবলেমটা আছে ওইটা দেখি। dy dx is equal to e to the power x minus y plus x square e to the power minus y। dy dx is equal to e to the power x minus y plus x square e to the power minus y। দেখো এখানে e to the power minus y উভয় ক্ষেত্রে গুণাকারে আছে, তাই না? সো এটাকে আমরা ইজিলি সেপারেট করতে পারবো। dy by dx equal to minus y, তার মানে কি নিচে e to the power y বড় হচ্ছে e to the power x plus x square, e to the power y আর আর গুণ করে যদি এদিকে নিয়ে আসি, e to the power y dy is equal to e to the power x plus x square dx। তাহলে উভয় পক্ষের এবার ইন্টিগ্রেট করতে হবে, dy ইন্টিগ্রেশন অফ e to the power x plus x square dx। তাহলে ইন্টিগ্রেশন আসবে হচ্ছে e to the power y এর ইন্টিগ্রেশন e to the power y, e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x, আর x স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে x কিউব বাই 3 প্লাস কনস্ট্যান্ট। এটাই হবে হচ্ছে আনসার। আচ্ছা, নেক্সট প্রবলেমটা হচ্ছে সলভ x sin y dx প্লাস x স্কোয়ার প্লাস 1 cos y dy where y of 1 is equal to pi by 2। এই যে এখানে একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। সো বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে মানে আমার যে জেনারেল সলিউশনটা বের হবে, ওই জেনারেল সলিউশনে y আর x এর মান ইনপুট করে আমি c এর একটা মান পাবো, ওই c এর মানটা আবার জেনারেল ইকুয়েশনে ইনপুট করতে হবে, জেনারেল যে সলিউশনে ওইটাতে ইনপুট করতে হবে। আচ্ছা, তো এই প্রবলেমটাতে দেখি x হচ্ছে x এর সাথে এই dx এর টার্মের ভিতরে sin y ঢুকে আছে, আর dy এর টার্মের সাথে x স্কোয়ার প্লাস 1 ঢুকে আছে। এরা দুইটা হচ্ছে নিজ নিজ জায়গায় নেয়, যদি এটা এই পাশে থাকতো এটা এই পাশে থাকতো তাইলেই হয়ে যেত। আচ্ছা, তাহলে আমরা এটা যদি কিভাবে আনতে চাই তাহলে কিভাবে আনতে পারি? sin y dx is equal to minus x square plus 1
cos y dy। সো এই এক্স এর টার্মটারে এক্স এর পাশে নিয়ে আসবো, ওয়াই এর টার্মটারে ওয়াই এর পাশে নিয়ে আসবো। আসবে হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কস ওয়াই বাই সাইন ওয়াই ডিওয়াই। তাহলে এখানে আমি যদি হচ্ছে এই এফ প্রাইম অফ এক্স আর এফ অফ এক্স এই আকারে প্রকাশ করতে পারি, তাহলে ইন্টিগ্রেশন করলে আইসা পরে হচ্ছে এল এন এফ অফ এক্স। সো এই আকারে আনার জন্য আমি কি করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, সুতরাং আমি হাফ গুণ করে এনে 2x বানিয়ে দিলাম। আর এই জিনিসটার যদি আমি এখন ইন্টিগ্রেট করি, আসবে হচ্ছে হাফ ln x স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ln c ইজ ইকুয়াল টু মাইনাস ln সাইন y। সো এই যে হাফ সহগ আকারে আছে ওইটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের উপর পাওয়ার আকারে চলে যাবে, তো লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ ইন্টু সি ইকুয়াল টু, আর এটাও যদি পাওয়ার আকারে যায় তাহলে হচ্ছে ওয়ান বাই সাইন ওয়াই হচ্ছে কোসেক ওয়াই ln কোসেক ওয়াই। দেন ln কাটা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হাফ ইন্টু সি কোসেক ওয়াই। এখন আমি জাস্ট মান বসাই দিব। মান হচ্ছে এক্স এর মান ওয়ানের জন্য ওয়াই এর মান পাই বাই টু। এক্স এর মান ওয়ানের জন্য ওয়াই এর মান হচ্ছে পাই বাই টু। এটা যদি আমি বসাই তাহলে আসে হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ ইন্টু সি ইজ ইকুয়াল টু কোসেক পাই বাই টু। কোসেক পাই বাই টু এর মান হচ্ছে ওয়ান, সুতরাং এটা আসতেছে হচ্ছে টু রুট টু ইন্টু সি ইজ ইকুয়াল টু ওয়ান। সি এর মান আসতেছে ওয়ান বাই রুট টু। তাহলে আমার ইকুয়েশনটা আসতেছে হচ্ছে ওয়ান বাই রুট টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু কোসেক ওয়াই। এটা যদি একটু এদিক সেদিক করি, মডিফাই করি আর কি, তাহলে এটা হচ্ছে ওয়ান বাই সাইন ওয়াই এদিকে নিয়ে আসলাম, আর রুট টুটা এদিকে নিয়ে গেলে স্কোয়ার করে দিলাম, তাহলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সাইন স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু টু। এটা হচ্ছে আনসার যদি এখানে রেখে দিই তাহলেও সমস্যা নেই। আচ্ছা, আমার মেইনলি ঠান্ডা লেগে আছে আর কি, সো এই কারণে গলা ভাঙা, এক এক দিন ভয়েস এক এক রকম লাগতেছে, এই কারণে আমি দুঃখিত। তো নেক্সট প্রবলেমটা আমরা দেখি এবার। সলভ ডিওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই কিউব রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা ইজি একটা ম্যাথ, জাস্ট আর গুণন করে দিলে হয়ে যাচ্ছে। ডিওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই কিউব রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো ডিএক্স যদি ওইদিকে নেওয়া যায় আর ওয়াই কিউব হচ্ছে ডিওয়াই নিচে চলে আসবে আর কি, ডিওয়াই বাই ওয়াই কিউব ইজ ইকুয়াল টু এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবারও সেম, এক্স স্কোয়ার যেহেতু আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটার যদি আমি হচ্ছে উপরেরটা টু এক্স বানাই নিই তাহলে এই আকারে চলে আসবে আর কি, এই আকারে চলে আসবে। তখন আমার ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে টু রুট ওভার অফ এক্স। সো এটারে আমি নিয়ে আসছি হচ্ছে এই টু এক্সে নিয়ে যাব, dy বাই ওয়াই কিউব ইজ ইকুয়াল টু হাফ ইন্টু টু এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা হচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিওয়াই ইজ ইকুয়াল টু হাফ ইন্টু টু এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা আসবে কত, ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু বাই মাইনাস টু ইজ ইকুয়াল টু
এটা আসবে হাফ ইন্টু 2√1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, 2 কাটা, তাহলে এটা আসতেছে -1/2 y² ইজ ইকুয়াল টু √1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এখন আমি জাস্ট বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, বাউন্ডারি কন্ডিশন বসাই দিব, তাহলে সি এর মান চলে আসবে। সুতরাং √1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2y² ইজ ইকুয়াল টু সি। এক্স সমান যখন 0, y হচ্ছে 1, সুতরাং √1 প্লাস 0² প্লাস বাই y, আচ্ছা y এর মান তো 1, y ইন্টু 1 ইজ ইকুয়াল টু সি। সুতরাং সি আসতেছে 3/2। এখন আনসার হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/2y² ইজ ইকুয়াল টু 3/2। নেক্সট যে প্রবলেমটা দেওয়া আছে y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ay² প্লাস a ডিওয়াই ডিএক্স। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা করতে পারি, ফার্স্টে ভাঙাই আনসার, ভাঙাই এটা y না, ডিওয়াই ডিএক্স এর টার্মগুলো এক পাশে নেওয়া যায়, তাহলে ডিওয়াই ডিএক্স এর টার্ম এটা যদি ওই পাশে নেওয়া যায় তাহলে প্লাস এক্স ডিওয়াই ডিএক্স, তখন ওইটা হবে হচ্ছে এ প্লাস এক্স ডিওয়াই ডিএক্স, একেবারে করে ফেলাম আর কি। আর এটা হবে y মাইনাস ay², দেন এক্স এর টার্ম এক্স এর পাশে, y এর টার্ম y এর পাশে, ডিএক্স যদি ডিএক্স আর এ প্লাস এক্স যদি ওই পাশে নিয়ে যায় আর এটা যদি এ পাশে আনি তাহলে এই সেপারেশন অফ ভেরিয়েবল হয়ে যাবে। সুতরাং ডিওয়াই বাই y মাইনাস ay² ইজ ইকুয়াল টু ডিএক্স বাই এ প্লাস এক্স। আচ্ছা, এটারে আমি ভাঙাইতে পারি, এটা হচ্ছে y ইন্টু 1 মাইনাস ay, y ইন্টু n মাইনাস ay 1/, আচ্ছা এটারে আমি যদি আংশিক ভগ্নাংশের মতো ভাঙাই তাহলে আসে হচ্ছে 1/y প্লাস y মাইনাস ay, এটা y মাইনাস ay তাহলে আসে হচ্ছে 1 মাইনাস ay প্লাস ay দিলে 1 আসে, তাহলে এদিকে প্লাস ay হচ্ছে এ দিয়ে দিই। বুঝতে পারছি জিনিসটা, এটা জাস্ট আমি শর্টকাটে করলাম আর কি, আংশিক ভগ্নাংশ করলাম। সো এই জিনিসটা যদি এখানে লিখি dy 1/y প্লাস a বাই 1 মাইনাস ay dy ইজ ইকুয়াল টু dx বাই a প্লাস এক্স। এখন a প্লাস এক্স এটার হচ্ছে ln x, এটার 1/y ln y প্লাস এটা a হচ্ছে কনস্ট্যান্ট, এর সামনে ln 1 মাইনাস ay, আর এটা হচ্ছে y এর সাথে মাইনাস a সহগ আকারে আছে, মাইনাস 1/a, এটা গুণ হবে এ কাটা মাইনাস এর পাশে সামনে চলে আসবে, আর এটা হচ্ছে ln a প্লাস এক্স প্লাস ln c। আসতেছে হচ্ছে ln y মাইনাস ln 1 মাইনাস ay is equal to ln a plus x into c। ওই পক্ষ থেকে লন যদি ক্যান্সেল যায় তাহলে হচ্ছে থাকে y বাই 1 মাইনাস ay is equal to a plus x into c। তাইলে আমার ইকুয়েশনটা আসবে হচ্ছে, সলিউশনের ইকুয়েশনটা আসবে c a plus x 1 minus ay equal to y। বাউন্ডারি কন্ডিশন দেওয়া নাই, সো এটাই হচ্ছে আমার আনসার। নেক্সট যে প্রবলেমটা আছে e to the power x tan y dx
আর 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই। আচ্ছা, এটাও ওই একটু আগে যে প্রবলেমটা করছিলাম ওইটার মতোই প্রায় সিমিলার। এটা এবার এই পাশে ওই পাশে না করে এনে ডিএক্স এর সাথে ওয়াই এর টার্ম আছে যেটা, আর ডিওয়াই এর সাথে এক্স এর টার্ম আছে যেটা, ওই দুইটার গুণফল দিয়ে এই ইয়ারে ভাগ করে দিলে, পুরো ইকুয়েশনটা ভাগ করে দিলেই হয়ে যাবে। সো এটা হচ্ছে এভাবে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স 10y, এটা দিয়ে যদি আমি পুরো ইকুয়েশনটা ভাগ করে দিই, আসতেছে হচ্ছে এদিকে আসতেছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর জিরোরে ওই পাশে ইন্টিগ্রেট করলে সি এক পাশে থাকবে, সমস্যা নেই। 10y dy ইজ ইকুয়াল টু 0। ইন্টিগ্রেট যদি করে দিই, এটা কি আমি যদি এনে মাইনাস দিয়ে এনে মাইনাস দিই, দুইটা মাইনাস দিলে মাইনাস মাইনাস প্লাসই হয়ে যেতেছে। 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এটার ডিফারেন্সিয়েশন কি? এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ মাইনাস ই টু দি পাওয়ার এক্স। সো এই যে জিনিসটা আসছে, এই জিনিসটা কি এরকম আসছে না, এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স। সো এটারে যদি আমি ইন্টিগ্রেট করি, একদম ইজি আগের মতোই এফ অফ এক্স চলে আসবে, এলএন এফ অফ এক্স চলে আসবে। সো এই জিনিসটা এখন ইজি হয়ে গেল, মাইনাস ln 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, আর এদিকেও সেম, এই যে এটা যদি আমি এফ অফ এক্স ধরি তাহলে এটা হচ্ছে এফ প্রাইম এক্স, তাহলে এফ প্রাইম এক্স উপরে আছে ডিওয়াই এর সাথে এফ অফ এক্স। সো এটাও আমার একদম ডিরেক্ট লিখে ফেলতে পারি ln 10y ইকুয়াল টু, আমি এদিকের যেই এই জিরোর ইন্টিগ্রেশন আসবে সি এর আমি ln সিও লিখতে পারি, কোনো সমস্যা নেই। সুতরাং এটা আসবে হচ্ছে 10y বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সি। এটাই হচ্ছে আমার সলিউশন, যেহেতু বাউন্ডারি কন্ডিশন দেওয়া নাই, এটাই সলিউশন। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই ডিএক্স মাইনাস সাইন ওয়াই ডিওয়াই। এবার জাস্ট এখানে কস ওয়াই যে টার্মটা আছে ওই টার্মটা মানে এক্স ডিএক্স এর সাথে আছে, ওয়াই এর টার্ম কস ওয়াইটা ডিএক্স এর সাথে আছে। সো এটা যদি ওই পাশে নিয়ে নিই, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু সাইন ওয়াই ডিওয়াই, সরি ডিএক্স এখন এই কস চলে যাবে ওই পাশে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আর সাইন ওয়াই বাই কস ওয়াই হচ্ছে 10y dy। উভয় পক্ষে যদি আমি ইন্টিগ্রেট করে দেই, টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে টু দি পাওয়ার এক্স, 10y এর ইন্টিগ্রেশন হবে কি, 10y এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে ln sec y। সুতরাং ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু ln sec y। এখানে আবার বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, কি এফ অফ 0 ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়াই এর মান এক্স এর মান যখন 0, ওয়াই এর মানও তখন 0। সুতরাং এই মানগুলো যদি বসাই, ই টু দি পাওয়ার 0 প্লাস সি ইকুয়াল টু ln sec ওয়াই এর মান কি 0, sec 0 এর মান কত, sec 0 এর মান হচ্ছে 1, ln 1 এর মান হচ্ছে 0। সো এই টার্মটা আসতেছে হচ্ছে 0, এটা হচ্ছে ই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, আর এটা তো সি আছে। সুতরাং আমি যদি এই সি এর মানটা বের করতে চাই তাহলে আসতেছে হচ্ছে -1। তো আমার ইকুয়েশনটা কি আসবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু ln sec ওয়াই। এটাই হচ্ছে আমার আনসার। নেক্সট যে প্রবলেমটা আছে, ln dy dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস
ax প্লাস বিওয়াই। সো এটারে আমরা যদি জাস্ট লনটারে ওই পাশে নিয়ে ই টু দি পাওয়ারে কনভার্ট করে ই টু দি পাওয়ারে কনভার্ট হয়ে যাবে ই টু দি পাওয়ার ax প্লাস বিওয়াই। তো ই টু দি পাওয়ার ax প্লাস বিওয়াই রে আমি কি লিখতে পারি, ই টু দি পাওয়ার ax ইন্টু ই টু দি পাওয়ার বিওয়াই এভাবে লিখতে পারি। এক্স এর টার্ম এক্স এর সাথে ওয়াই এর টার্ম ওয়াই এর সাথে নিয়ে আসি, ডি ওয়াই বাই ই টু দি পাওয়ার বি ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স এমন আসবে। ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স উভয় পক্ষরে ইন্টিগ্রেশন করে দিলে এবার আমার আনসার চলে আসবে। ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই এটা ইন্টিগ্রেট করলে কি আসে, ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে মাইনাস ওয়ান বাই বি, এই যে বি এটা ওয়ান বাই মাইনাস বি, ওয়ান বাই মাইনাস বি হবে, তো মাইনাস ওয়ান বাই বি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন যা তাই। আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়ান বাই এ এক্স প্লাস সি। সুতরাং আমি যদি এই পাশে একটু গুছাই লিখি, আসতেছে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ প্লাস, ওই পাশে নিয়ে নিলাম আর সি এর দিকে নিয়ে নিই, আসতেছে ওয়ান বাই বি ই টু দি পাওয়ার বি ওয়াই ইকুয়াল টু সি। এটাই হচ্ছে আমার আনসার। দেন যে কোশ্চেনটা আছে হচ্ছে এই সেপারেশন অফ ভেরিয়েবলের লাস্ট কোশ্চেন, প্র্যাকটিস কোশ্চেন আমার এই ক্লাসের জন্য আর কি। সো দেওয়া আছে ডিওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস টি সেক ওয়াই ওয়ান প্লাস টি স্কোয়ার হোয়ার এফ অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো। তো এটার আনসার ওই আগের মতোই, টি এর টার্মগুলোর একসাথে নিয়ে নিব, ওয়াই এর টার্মগুলোর একসাথে নিয়ে নেব, ই টু দি পাওয়ার ওয়াই সেক ওয়াই এটা হচ্ছে একসাথে রাখলাম, আর ই টু দি পাওয়ার মাইনাস টি ওয়ান প্লাস টি স্কোয়ার এটা একসাথে রাখলাম, টি ডিটি এই পাশে গেল, আর ই টু দি পাওয়ার সেক ওয়াই যদি এই পাশে নিয়ে আসি তাহলে আসে হচ্ছে ডিওয়াই ই টু দি পাওয়ার ডিওয়াই বাই ই টু দি পাওয়ার সেক ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই সেক ওয়াই ইকুয়াল টু ওয়ান প্লাস টি স্কোয়ার বাই ই টু দি পাওয়ার টি টি এটা আসতেছে। এটা যদি আসে তাহলে আমি এই জিনিসটাকে লিখতে পারি না, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সেক ওয়ান বাই সেক ওয়াই হচ্ছে কস ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু এই পাশে দুইটারে যদি আমি ই টু দি পাওয়ার মাইনাস টি ওয়ান প্লাস টি স্কোয়ার এগুলো যদি ভেঙে ভেঙে লিখি তাহলে লিখতে পারি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি স্কোয়ার। সো এভাবেই লিখি, integration of e to the power minus t dt plus integration of e to the power minus t t square dt এখন e to the power minus y cos y এটা ইন্টিগ্রেশন কি হবে, e to the power minus y divided by is এখানে আছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান স্কোয়ার, আর এনে সহগ আছে হচ্ছে y, সো এনে ওয়ান স্কোয়ার ব্র্যাকেটে মাইনাস ওয়ান ইন্টু কস ওয়াই, আর কস ওয়াইয়ের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস সাইন ওয়াই। এটা হচ্ছে জাস্ট ওই অ্যাডমিশনের শর্টকাট আছে না, ওইটাই ইউজ করলাম আর কি। আর ই টু দি পাওয়ার মাইনাস টি এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি টি স্কোয়ার ডিটি। আচ্ছা, টি স্কোয়ারের ইন্টিগ্রেশন তাহলে এটা যদি আমি ইউভি ফরম্যাটে লিখি, লিয়েট অ্যাপ্লাই করতে হবে, লিয়েট অ্যাপ্লাই করলে ইউ আসে কি, ইউ আসে হচ্ছে টি স্কোয়ার আর আসে হচ্ছে মাইনাস টি। আচ্ছা, এভাবেও আমরা ইউজ করতে পারি, টি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টি টু টি ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি টু ই টু দি পাওয়ার টি মাইনাস টি আর জিরো ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস। এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে সবগুলোই নেগেটিভ আসবে আর কি। টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি
প্লাস মাইনাস 2t e টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস টি প্লাস সি। আচ্ছা, জাস্ট আমি এই জিনিসটা বসাই দিই, আমি তো বড় হয়ে গেছে এই কারণে সব কিছু দেখানো লাগে না। মাইনাস টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 2t e টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস টি প্লাস সি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আসতেছে হচ্ছে 2, তাই না? এটা 2 আসতেছে, 2 মানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2। ওই পাশে যদি গুণ আকারে নিয়ে যায় তাহলে আসে হচ্ছে এটা ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 রে গুণ আকারে নিয়ে নিলাম, এখান থেকে তো মাইনাস কমন যাব, সো মাইনাস 2 রে নিয়ে নিলাম কস ওয়াই প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু, এখানে সব কিছু মাইনাস আছে, সব কিছুর সাথে তাহলে মাইনাস 2 গুণ করে দিলে আস্তে আস্তে হচ্ছে এখানে মাইনাস 3 হওয়ার কথা, তাহলে ই টু দি পাওয়ার টি হচ্ছে কমন যায়, মাইনাস ই টু দি পাওয়ার টি কমন গেলে সাথে যদি মাইনাস 2 গুণ করে দিই তাহলে মাইনাস সেভেন প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস টি, ফার্স্ট হচ্ছে টি স্কোয়ার প্লাস 2t প্লাস 3 প্লাস 2c, সি না 2c, এনে 2 যেহেতু গুণ হয়েছে 2টা আমি এনে ইউজ করতে হবে, আর যে মাইনাস 2 গুণ হয়েছে মাইনাস 2c। এখন যদি আমি এখানে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, এক্স টি ইকুয়াল টু জিরোর জন্য ওয়াই ইজ ইকুয়াল টু 0, সুতরাং ই টু দি পাওয়ার 0 কস 0 প্লাস সাইন 0, কস 0 মান হচ্ছে 1, সাইন 0 মান 0, তার মানে এই জিনিসটার মান আসতেছে পুরোটার 1, আর এদিকে আসতেছে 2 ই টু দি পাওয়ার 0 প্লাস 0 প্লাস 3 মাইনাস 2c, এই জায়গাটা আসতেছে 1, এই জায়গাটা আসতেছে হচ্ছে 6 মাইনাস 2c। তো এই জিনিসটা কি আসতেছে, এইটা যদি এই পাশে নিয়ে আনি, এটা এই পাশে নিয়ে আনি, আর এটা ওই পাশে নিয়ে আনি, 2c আসতেছে হচ্ছে 5, তাইলে c এর মান আসতেছে হচ্ছে 5/2, c আসতেছে হচ্ছে 5/2। এটাই আমি জাস্ট ইকুয়েশনে বসাই দিলেই আমার সলিউশন কমপ্লিট। প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 2t প্লাস 3 মাইনাস 2 ইন্টু 5/2, তার মানে কি 5। এটাই হচ্ছে আনসার।